স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টা চাটগাঁয়া খবরত লগে আসিয়া ইশাতি রাদি অর্পা শুরুতে জানাই দের খবরের শিরোনাম গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ১ বছরত নিত্যপণ্যর দামে ভিন্ন মত পটিয়াত বিজয় র্যালিত খালেদা জিয়ার ছবি অনুপস্থিতি লইয়ারে বিতর্ক সমালোচনার মুখত ইদ্রিস মিয়া হল রাজনীতি নিষিদ্ধের দাবি আবারও জোরালো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণত প্রাণগায়ী নারী বোয়ালখালী যুব সমাজের লাই উৎসবমুখর দিবস মিরেশ্বরে যুব দিবস উপলক্ষে রঙিন আয়োজন বাহির সিগন্যালত গ্রিন ডাউনের বৃক্ষরোপণ কর্মসূচি এবার বিস্তারিত গত ১ বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ত দেশের বাজারত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লইয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলে বোধ বিক্রেতার দাবি গত বছরের তুলনায় বর্তমান বাজারের দাম একখানা স্থিতিশীল এবং পণ্যের দামও একখানা হইমি এলইরে জনগণের অভিমত শোন সহকর্মী মিজানুর রহমানের রিপোর্ট। সবজির দাম পারি কি সবজির দাম গত বছর তুমি 20 আর 30 টা বেশি কেজি এবছর সবজি কম তাই বন্য পানি এ হারানো সবজির দাম বেশি এই সিজন সিজন তো একটু দাম বাড়তি সিজন আইলে দাম কমে যাবে শুনে আসলে বড় সাইজ 1800 1600 1500 এরকম চলে শুনি আর অন্যান্য শিক্ষার্থী এবছর একটু দাম বাড়তি আমার মাছ আমরা বিভিন্ন কোলেস্ট্রল হাত তো মাছের বিভিন্ন সাপ দেওয়ার এই কারণে মালার দাম একটু বাড়তি মানে বাজার তো দাম বাড়ছে বলতে সবজির বাজার মনে হয় ঠিক আছে যাই আছে এখন মানে মাছ মাংস এগুলোর রেট বাড়তি এমনকি শুটকির রেট বাড়তি এমনি শাকসবজির দিকে রেট ঠিক আছে ইদানিং প্রায় 3 মাস ধরে জিন বাজারের অবস্থা দেখি যেহেতু আছে যেন 90 টাকা শীত খরা 90 টাকা হ্যাঁ তারপরে আমার বেগুন বেচে তো 90 টাকা 80 টাকা তো ভেন্ডি 80 টাকা 90 টাকা কিভাবে সাধারণ জনগণ কিভাবে মানুষ কিভাবে হাইব যে পরিস্থিতি বাজারের মিজে অন্তত 1000 টাকা যদি বাজারে দিলে অন্তত মানুষ এক সপ্তাহ 2 দিনের বাজারে ঘুরে না পারে যে অবস্থা 80 টাকা 90 টাকা 90 টাকা কেজি 90 টাকা যদি কাঁচামরিচের কেজিও সাধারণ ফল 90 টাকা কেজি মানুষ তো সাধারণ জানাতে সাধারণ মানুষ তো ভোগান্তি। আগে আমরা মাছ খাইতাম এখন মাছ কিনে নিয়ে বাসায় ঝুলাই রাখি পানি দিয়ে 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 ওই পানিটাই খাই মাছটা ঝুলাই রাখি এখন আর মাছ খাই না কারণ মাছ খেয়ে ফেললে পরে মাছটা ধুয়ে পানি রাখাবো কোত্থেকে বুঝেন নাই আর মুরগির দোকানের দ্বারা কাছেও যাই না দাম অনুযায়ী এখন এটা দেশটা হয়ে গেছে মগের মূল্য সব জায়গায় সিন্ডিকেট উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় সিন্ডিকেট এখন বলতে বেগুনের দাম বাড়ছে পেঁয়াজ রসুনের দাম হইমি আলুর দাম হইমি পেঁয়াজের দাম বাড়ছে সয়াবিন তেলের দাম মোটামুটি ভালো আছে সৈলের দাম মোটামুটি ভালো আছে আছে মসুর ডালের দাম বাড়ছে রেট আপাতত মোটামুটি অবস্থা ঠিক আছে এখন সাগরের মাছ কোলা থাকলে কি সাগরের মাছ কম তাহলে মোটামুটি রেট একটা বাড়তে সামান্য বাড়তে আর ধরেন আগে ইলিশ মাছ 400 টাকা 500 টাকা কেজি নেই বেশি এখন তো এত ইলিশ মাছ 600 টাকা 550 টাকা ইলিশের দাম বেশি সব চাইতে ডিমের অবস্থা দাম একটু বাড়তি আর কি দাম বাড়তে এখন 145 টাকা ডজন চলে গত সপ্তাহে ছিল 130-25 এরকম কত বছর আরো বেশি ছিল এই সময় প্রায় 200 টাকার কাছাকাছি ছিল এবছর এখন তেমন বাড়া নাই 145 টাকা আছে এখন তো সব বর্তমানে বাজার দাম তো সব বেশি মানে সব বিঘাতে মানে 80 টাকা নিচে তো কোনো তরকারি নেই কাঁচা বাজারের পরিস্থিতি ভালো এখন তো মনে করো করলা জাতীয় এগুলো টমেটো এগুলো একটু দাম বাড়তি আর না তো সবগুলো তো ঠিক আছে কাঁচামরিচ ঠিক আছে সবগুলো ঠিক আছে আগের তুলনায় আগের দাম কমছে আগের তুলনায় থেকে এখন আমাদের কম আগে ছিল 800 টাকা 1000 টাকা তখন মনে হয় আগের থেকে দাম কমছে আর কি 750 950 এইভাবে চলে। দক্ষিণ চট্টগ্রামের পটিয়াত বিএনপির বিজয় র্যালি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি নতাহায় তীব্র বিতর্ক সৃষ্টি হইয়ে র্যালিত শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়ার ছবি প্রদর্শিত হয় জালইরে খবত ফুসের স্থানীয় নেতাকর্মী অক্কল সহকর্মী জাহিদুল ইসলামের রিপোর্টত বিস্তারিত। 18 সাল নিজে মামলা না হয় কেন? দক্ষিণ চট্টগ্রামের পটিয়াত বিএনপির বিজয় র্যালির দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি নতাহিবের কারণে তীব্র বিতর্ক সৃষ্টি হয়ে র্যালিত শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়ার ছবি প্রদর্শিত হয় জালইরে হোবে ফুসের স্থানীয় নেতাকর্মী অক্কল জুলাই অভ্যুত্থানত শহীদর স্মরণে আয়োজিত এই মিছিল দলীয় প্রধানের ছবি বাক করিবার কারণে বোধজনে এইবারে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে পটিয়ার একাধিক নেতা অভিযোগ করে হইয়ে বেগম খালেদা জিয়ার ছবি ছাড়া বিএনপির হন কর্মসূচি কল্পনায় গড়ানো যায় ইভা সংগঠনের আদর্শ ও ঐতিহ্যর পরিপন্থী যে হয়তো অদক্ষ মানুষদের তো কিছুই নইব যে মানুষ কিছুই ন জানে
এবার যদি অযোগ্য মানুষরা তো যদি নেতৃত্ব ইয়ে জিয়ে নয় ইয়ে নেই এদের অযোগ্য মানুষরা তো যে নেতৃত্ব ফাইলে জিয়ে নবে হতা ইয়ে নে তারা নেতায় হইয়ে প্রশিক্ষিত যে কর্মী ছাড়া হনু কিছুই নচলে অবশ্যই ব্যক্তিগত দায়ভার নিতে হবে। এত বড় একটা পদে বসে যদি আপনি দায় হেলা করে বলে দেন বাতাসে ছবিটা পড়ে গেছে আর নেতা কর্মী হল বিএনপির হাজার হাজার নেতা কর্মী ইন খুব ক্ষুব্ধ হয় আর তো জবাব দম পড়েন হয়তো যাই অপরাধ করিতে ন দেখেন দাঁড়া যারা তৃণমূল নাড়ির চলাফেরা করি আর কর্মী হলে ইন ধরে ই চোখে দেখে এরে যে তিন হবেন হন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমাদের পরিচয় তো একটা আরা হইলেন তো বিএনপি জিয়া রহমান আর নেতা খালেদা জিয়া বিএনপি তারেক রহমানের সাইনবোর্ড যদি আতুন অনতুন যাই হইয়ে ছবি বাতাসে পড়ে গিয়ে ইতে তুমি যদি হালিয়ে এই যে ফত্তান হারিলে ফেলায় আতিয়ে সরাই ফেলাইলি আর তোমার তো মেসে দত হাজে দিতে নাও ইয়ে নারা না যে গঠনতন্ত্র মোতাবেক যে নারা আর আপিল করি ও তো এর আগেও তো বহুত ঘটনা ঘটে ফেলে একখান দুই তো নাও জিয়েন দেবেন এখন হইতাম গেলে আবার হয়তো আর বেশি সমালোচনা করে ফেলেন যে এখনও বেশি জিয়েন তোর কি সরহাড়া ফেলে ই হল তো অযোগ্য নেতৃত্ব নেতা কর্মী হল বেশি বেড়েছে এটা কি দলের নেতা কর্মী হলে বেশি বেড়েছে এটা তার না অতি উৎসাহী হই আর মামলা হাই হই 2018 বিরুদ্ধে আমার মামলা আমার কাছে একটা মামলা নাই 18 সব নিজে মামলা না হয় একখান মামলা আসামিও নিজে নয় হয় হয়তো যাই মামলা হাই দেও অতি উৎসাহী হয়ে মামলা হাই দে তাহলে তুই আর বিএনপি আর কিনলে কই জনগণ তারেক রহমান কি অতি উৎসাহী হয়ে 30-40কে মামলা আসামি হইতে না হালতা যে 8 বছর জেলত আসলে দেখি অতি উৎসাহী হয়ে না কুশিয়ে জেলত গিলতে না কুশিয়ে কি কে মামলা হয় না এ প্রশ্ন ওনারা হাজার আইলাম ওনারা চ্যানেলের মাধ্যমে দেশের ভাষায় হাজার আইলাম তো এই মানুষ তো শুরু তো নিতে শুরু করি কি উল্টা পাল্টা হাত হয়েছে হইলাম অদক্ষ কর্মী এই বিষয়ে জানতে ইদ্রিস মিয়ারে বারবার কল দিল ইদ্রিস মিয়া কল রিসিভ ন করে। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ইদ্রিস মিয়ার একক ছবি বড় আকারে প্রদর্শন করারে ঘিরিয়ে সমালোচনার ঝড় উঠে দলের ভিতরে এলইয়ের তীব্র আলোচনার পাশাপাশি বিভক্তির আশঙ্কাও দেখা যার বলে জানা গিয়ে তো হতই দ্বারা দুঃসময়ত যে খালেদা জিয়ার পাশে আসিলাম তারেক রহমানের পাশে আসিলাম কে আর আইলাম দে জিয়ার সৈনিক কই স্লোগান দিও না আর হাম তো আজিয়ে বহুত বিএনপি নেতা গরুর গাড়ি লই যেই স্লোগান যে মিছিল খালেদা জিয়ার ছবি আনো না মানে কি আশ্চর্য হারবার যে মিছিল করে খালেদা জিয়ার ছবিও নেই তারা ন মানে বুলি গেই দে তো তারা হারভাড়ি করে ইয়ান আল্লাহ মালুম আরা ন জানে তারা কি খালেদা জিয়ার সৈনিক না জিয়া রহমানের সৈনিক না তারেক রহমানের সৈনিক হাস সৈনিক আরা ন জানে তবে আরা জিয়ার সৈনিক কই আসি আরা তাই কম ইয়ান যে হন ধরনের 1 ইঞ্চি সান নাই। চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্য সিএনটিভি সিরিজে চট্টগ্রাম। হল রাজনীতি নিষিদ্ধের দাবি উঠে বহুবার কিন্তু পরিবর্তন শূন্য হলর নামও তাই দহল দলীয় কোন্দল সাধারণ ছাত্রকলের জীবন হয় ছিন্ন ভিন্ন জনমত হারিবে শিক্ষার জায়গা রাজনীতির নয় এলইয়ের জনগণের অভিমত সন সহকর্মী তামান্না রিপোর্ট আর মতে হল রাজনীতি নিষিদ্ধ বালা কথা ইয়ালাই হল রাজনীতি যদি নিষিদ্ধ না হয়তো তাইলে স্টুডেন্ট দ্বারা ভালো করে পড়াশোনা করিতে না পারিব কিল্লে দেখেন একজন স্টুডেন্ট পড়াশোনা করতে যা স্কুলত বা কলেজত কিন্তু হল রাজনীতি যদি হয় তাইলে রাজনীতির যে প্রধান ইতে চাইব যে ইতে রাজনীতি জিতক বা ইতার লাইতের স্টুডেন্ট সকলের বিশেষ মানে বিভিন্নভাবে করিব ক্ষতি সাধন করতে চাইবো আমরা চাই ঠিকভাবে বাচ্চা সন্তানরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক রাজনীতি দিয়ে না। হ্যাঁ ঠিক আছে তো রাজনীতি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন দেখতে পাই লেজুর ভিত্তিক অনেকগুলো রাজনৈতিক সংগঠন থাকে সেক্ষেত্রে হল রাজনীতি হচ্ছে তার মধ্যে একটা অন্যতম। হল রাজনীতিতে ইতিহাসে অনেক কিছু দেখা গেছে যে বিশেষ করে লেজুর ভিত্তিক যারা রাজনীতি করে হল রাজনীতির মধ্যে তারা স্টুডেন্টদের বিভিন্ন রকমের হয়রানি করে। এই বিষয়টা আসলে সংশোধন যদি হতে না পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি হল রাজনীতি নিষিদ্ধ হওয়া দরকার। রাজনীতি নিয়ে আসলে কিছু বলতে চাই না কারণ রাজনীতি দিয়ে বললেই এখানে কালার হয়ে যেতে হবে সো এগুলো না বলাই ভালো। হল রাজনীতি নিষিদ্ধের জন্য তো অবশ্যই এটা যৌক্তিক হলের মধ্যে যদি রাজনীতি চলে তাহলে হচ্ছে কি
হলের খাবার দাবার, তারপর হচ্ছে আপনার পড়ালেখার অনেক ক্ষতি হয়ে যায়। তাই হল রাজনীতিটা বন্ধ করাটাই উচিত আমাদের। বর্তমানে আমরা ক্লাস 10 শিক্ষার্থী, সুতরাং আমাদের এই বিষয়ে কথা না বলাটাই উচিত। হল রাজনীতি থাকাটা উচিত, তবে এখানে যে নৃশংসভাবে মানুষ যে কাজগুলো করছে এগুলা বন্ধ করা উচিত। মানুষের যে দ্বন্দ্বটা লাগছে এটা সলভ করার জন্য একটা কমিটি রাখলে অনেক উপকারিতা হবে। হলে তো ধরেন ছাত্ররা যায় অনেক দূর থেকে আসে, ওনাদের বাবা মা তো আশা থাকে যে ওনারা ভালো মতো থাকবে। তো দেখা যায় যে রাজনীতির কারণে অনেক সময় ওনাদের গণরুমের শিকার হতে হয় বা অনেক টর্চারের শিকার হতে হয় আসলে। তো আমার মতে এটা উচিত না যে ছাত্ররা আসে পড়ালেখা করার জন্য, ওনাকে পড়ালেখা করতে দেওয়াই উচিত। ওনাকে তো রাজনীতির বেড়া জালে তো ফাঁসানোর দরকার নেই। হ্যাঁ, অনেক দেখা যায় যে গণরুমে ডাকে, প্রোগ্রামে যেতে হয় না, হচ্ছে হল এলাও করে না ওনারা। তো এসবে তো ভোগান্তি আসলে। রাজনীতি যদি ওনারা এই স্টেপটা নিতে পারে যে না, হলের ভিতর রাজনীতির কোনো প্রভাব থাকবে না, বাট স্টুডেন্টরা পলিটিক্স অ্যাক্টিভ থাক, কিন্তু হলে সেটার প্রভাব থাকবে না, তাহলে করা যায়। পটিয়া উপজেলার হায়দাগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড বটতলপাড়াত মঙ্গলবার বেইনে গরত আগুন লাগিয়ে গীতা চৌধুরী নামের এক মহিলা অঙ্গারই মারা গেই। পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্না রিপোর্টত বিস্তারিত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার সিএন টিভির পর্দা যুক্ত হয়ে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড বটপাড়া এলাকাত আজি সকালে 12:30 নাগাদ বৃদ্ধ এক মহিলার দরজা বন্ধ করার নিজে গ্যাস সিলিন্ডার অগ্নিকুণ্ড হয়ে মৃত্যু হয় বলে জানা গিয়ে। কিন্তু এখনো অব্দি তার পরিবারের দাবি আসলে তার মা দীর্ঘদিন যাবৎ এটা বাসাত অবস্থান করতো। তারা 3 বোন, ভাই নাই। বাপ মারা যাওয়ার দীর্ঘদিন পর তারা কিন্তু যাত্রার করে তাতে ব্যস্ততা। হ্যাঁ, চলন্তলি তার মাইয়া কি হতে চাই না নুনি এবং বিস্তারিত তথ্য কেন জানেন। তো 12:30 বাজে হারা দেখতে গিয়ে আই নয় আন্দিরে আয়ার হবে আইও তোমার লাগে কিছু তো না আইও কিসের কাছে রে ওই সিলিন্ডার হইছে সিলিন্ডার বাসতেছে এইবার রান্দে হাইতে গরত কিও নাইতে শুধু আম মাথা কাজো। তো এইবার দেখতে গিয়ে দেখি দাঁড়াইয়ার দরজা খুব বেজে নেই বেটাই হবে কোনে এখন কি কুলি না ভাড়া হানি বে তাকিলে তো বা মাইটু আমার মাথা দা হল দে দজ্জে গই না বুঝুন। এখন এত মিস্ত্রি ডাকাই আননি খাইবারি দাঁড়ে ভিতরে হাম হরদ দা মিস্ত্রির হইতে বাজে কানা আর দরজা এনে কানা পুলিশ আনা আন মার কি এই কানা চাই আন এই বিয়া কুলি দরজা আড়িকে বাড়ি দিই তো বাড়ি ইন্দি তুমি ফাঁক করে দিয়ে ইন্দি তালগাই দিয়ে এখন যাতে খুললি তারপরে দেখে দিবি এটা বুতুর মতন এরিকাত করে দল হয়ে গিয়ে আর আগাই ব্যক্তি ফুটছানি এখন আন্দি বেলা এবার যাই আর কিছু হই না পারে আর তখন বাইও নাই বাপ নাই শুধু আমার মাই বে আছে একা থাকে ছেলে টেলে কি হয় না আর 3 বোন কিয় তো নাই কিয় তো না থাকে এখন আপন শুরু হয়তো তুই আর চলে আই তুই হাল অসুখ বিসুখ করে পড়ি থাক তুই আর হাতে চলে আই হয়তো নাই তোরা বাইর দিতাম না আর তোরা 2-4 পয়সা দিলাই বয়ে হাইম তো বাইরে হাত আছে সময় কইতে রহ আমার না গীতা রেখতি বহুত বছরে এত বারা ছোড়ো। এখানে আসলে সকাল থেকে আমরা 12টা নাগাদের পরে যে খবরটা পেয়েছি, খবর পাওয়া সূত্রে আপনারাও আসছেন। এখন প্রাথমিকভাবে আসলে কি ধারণা করছেন এই বিষয়টা একটু জানান। ধারণা করা হচ্ছে এটা আগুন থেকে পুরে মারা গেছে। আচ্ছা আচ্ছা, আর ওনার পোস্টমর্টম করা হবে কিনা, ময়নাতদন্তের জন্য নেওয়া যাওয়া হবে? এই বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায় না, এটা কোনো অভিযোগ করতেছে না, এটা বিনা ময়নাতদন্তে লাশ সরকার ইয়ে করতেছে। তথাপি এখানে কোনো সন্দেহ নাই আগুনে পড়ে গেছে, এটা শিওর। ঠিক আছে, ধন্যবাদ। এতক্ষণ অন্য মাইয়া এবং পার্শ্ববর্তী যারা আছে তার বক্তব্য। এই মুহূর্তে আইসিএন টিভি পদ্মাতুন বিদ্যালয়ের ইমরান হোসেন মুন্না। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরের রিপোর্ট বিস্তারিত জানার সহকর্মী অনন্যা দে। বোয়ালখালী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উপলক্ষে আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ সনদ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি শীর্ষক এক জার্লিয়ত্তর আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনত অনুষ্ঠিত হয়। আজ 12 আগস্ট বেনিয়া 10টা বাজে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা প্রধান অতিথি আছেন বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলামের উপস্থাপনায় ও সহকারী যুব উন্নয়ন অফিসার মাহবুবুল আলমের স্বাগত বক্তব্য অনুষ্ঠিত। এই সভায় বক্তব্য রেখে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আতিকুল্লাহ, বোয়ালখালী থানার অফিস ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া
সাফি, সহকারী যুব উন্নয়ন অফিসার মাদুল বড়ুয়া, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইদুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক কর্মকর্তা সাংবাদিক মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সাংবাদিক SM মোদাচ্ছের, মুক্তিযোদ্ধা মহসিন খান তরুণ সহ যুব সংগঠন ও আত্মজয়ী যুব যুবতীবৃন্দ। সভা শেষে বিভিন্ন কোর্সত প্রশিক্ষণ গ্রহণকারী সকলের মাঝে সনদ ও 10,50,000 টিয়া যুব ঋণ বিতরণ করছে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ। তিন তরুণ বিদেশ থেকে ফিরে প্রচুর লতির ব্যবসা করে রাজ্য পরিবর্তন করে। ওইখানে আমরা শুধু তার সফলতার গল্পটাই পড়ি, 15 লাইন। আর মনে হয় যে প্রচুর লতির ব্যবসায় যদি আমি কালকে নামি, তাহলে মোটামুটি 1.5 মাস পর আমিও লাখপতি হয়ে যাবো। We expect that, আমরা সেটা মানে চাই যে মানে ওইরকমই হবে, কিন্তু আসলে এই বিষয়টা এরকম। আপনি প্রচুর লতির ব্যবসা করেন আর আপনি অ্যারোনটিক্স এর পড়াশোনা করেন, যেটাতেই আপনি যান সেইটাতে আপনাকে এই পরিমাণ শ্রম, সময় এবং ওটা নিয়ে আপনার সাধনা থাকবে। আপনি রাতারাতি মানে সফল হয়ে যাবেন, তাইলে আপনি মনে করেন যে আপনার মাথায় ওই জিনিস ঢুকতে আপনি সফল দূরের কথা, আপনি ওই জিনিসই স্টাডি করতে পারবেন। যুব উন্নয়ন কর্তৃক বিভিন্নভাবে বিভিন্ন সময়ে যারা উপকারভোগী রয়েছে, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন সংগঠন এবং আমাদের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, আমাদের প্রেস ক্লাবের যারা প্রতিনিধিগণ রয়েছেন, আমাদের আজকের প্রতিবদ্ধতার দিকে আমরা বুঝতে পারি যে কেন আমরা আসলে পড়াশোনা করি চাকরি করার জন্য, বাস্তবতা পড়াশোনা করছি চাকরি করার জন্য, ভালো অ্যাপ্লাস পাইতে হবে, ভালো বিশ্ববিদ্যালয়। সরকারের পক্ষ থেকে কয় টাকা আপনাদের দেবে? তাহলে আপনাদের যে পরিকল্পনা যে আপনারা যুব সমাজকে একটা পরিকল্পিত বইয়ে আইন পেশি করার আপনাদের যে প্রচেষ্টা, আমি আশা রাখবো আপনারা একটা পাঠ করবেন যে এখানে মোটর ড্রাইভিং কোর্স, এবং এই প্রশিক্ষণটা আমাদের অত্যন্ত জরুরি। এটা একটা আয়বহুল ব্যাপার, মানে আপনাদের একটা ইনকামও হবে। আসলে বিশ্বের কোন একটা জায়গাকে আমরা যদি একটা জায়গায় দেখতে চাই, সেখানে যুবককে নিয়ে আমরা একটা কিছু চিন্তাই করতে হবে। জানাই উপজেলা কর্তৃপক্ষকে যে আমাদেরকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, এবং আমরা এসেছি প্রত্যাশীর পক্ষ থেকে। আমরা প্রত্যাশীর যুব দলের সদস্য, আমরা আমাদের 30 জন সদস্যদেরকে নিয়ে আমাদের একটা যুব দলের সদস্য। আমি বললাম আমি সম্প্রতি কৃষিতে সম্পন্ন করেছি এবং অল্প কিছুদিন পূর্বে অধীনে এম্পাওয়ারমেন্ট সেন্টার করে তুলতে পেরেছি, এবং আমি আগে নির্ভরশীল ছিলাম, এখন কিন্তু আমি নির্ভরশীল না। আমি নিজে আয় করতে পারি এবং পরিবারকেও সহায়তা করতে পারছি। এটা শুধু আইসিত করে দেয়নি, এটা হচ্ছে আমাকে আত্মনির্ভরশীল সমাজ এনে দিয়েছে। সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মধ্যে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রহমতুল্লাহ স্যার, এবং সভাপতি হিসাবে উপস্থিত টাউনের বিকাশ ও উন্নয়নে 1998 সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ওয়ার্ল্ড কনফারেন্স অফ মিনিস্টার রেসপন্সিবল ফর ইয়ুথ। বোয়ালখালীর প্রতিনিধি রাজীব ধরার পাঠান্য তথ্য, CNTV নিউজ, চট্টগ্রাম। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উপলক্ষে মিরসরাইত আলোচনা সভা, সফল আত্মকর্মী ও শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার বিতরণ, শপথ পাঠ, যুব ঋণ বিতরণ, গাছের চারা বিতরণ, যুব র্যালি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিরসরাই প্রতিনিধি কোমল পাটোয়ারির পাঠান্য রিপোর্টত বিস্তারিত। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সফল আত্মকর্মী, শ্রেষ্ঠ উদ্যোক্তা, যুব সংগঠন পুরস্কার, শপথ পাঠ এবং যুব ঋণ, গাছের চারা, যুব র্যালি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণই মিরসরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ মিলনায়তনত মঙ্গলবার বেইনে উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলমর সভাপতিত্বে দিন মোহাম্মদ ও তাসলিমা আক্তার প্রমির যৌথ সঞ্চালনাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। এই সময় আরো উপস্থিত আছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা আক্তার লিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উগ্র বাড়ি উগ্র খামারের ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন ইমু প্রমুখ। অনুষ্ঠানত শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ যুব সংগঠন, প্রশিক্ষিত যুবকসকলের মাঝে সনদ, ক্রেস্ট ও যুব ঋণ বিতরণ করা হয়। প্রধান অতিথি সোমায়া আক্তার যুবকসকলের উদ্দেশ্য হই আনা ব্যাকরে একত্রিত হইয়ারা বাল্য বিবাহ রোধ গঠন করিব, সমাজ গঠনত ব্যাকরে একত্রিত হইয়ারা হাজ গঠন করিব, অন্যর উদ্দির নির্ভরশীল নইয়ারে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ও ঋণ লইয়ারা আত্মকর্মসংস্থান সৃষ্টিকরণ করিব। মিরসরাই প্রতিনিধি কমল ফাটোয়ারি ফাটের নেতৃত্বে সিএনটিভি নিউজ চট্টগ্রাম। সামাজিক পরিবেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন অ্যাডনের আয়োজনত গত 11 আগস্ট সোমবার বিয়ান 11টায় নগরের চানগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাহাত আরকান সড়কের মিড আইল্যান্ডত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বোয়ালখালী প্রতিনিধি রাজীব ধরের রিপোর্টত বিস্তারিত জানান সহকর্মী অনন্যা দে। সামাজিক পরিবেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ওয়ার্ডের আয়োজনে গত 11 আগস্ট সোমবার বিয়ান্না 11টায় নগর চানগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার আরাকান সড়কের মিড আইল্যান্ডত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন লাই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি, বিশিষ্ট পরিবেশ সংগঠক ও মানবতাবাদী কর্মী মোহাম্মদ সেলিম উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভাত বক্তব্য রেখে কবি এবং গবেষক ডাক্তার উদয় শঙ্কর রায়, অ্যাডভিশন বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ মাসুদ রানা, গ্রিন এয়ারলাইন্স চট্টগ্রামের সদস্য সচিব সম জিয়াউর রহমান, সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, বিশিষ্ট পরিবেশ সংগঠক ও সমাজসেবী মোহাম্মদ কাউসার, 4 নং চানগাঁও ওয়ার্ড মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, সমাজসেবী মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, শিক্ষিকা নাজমা আক্তার, ডাক্তার মনীষা জমির উদ্দিন, আকলিমা আক্তার, ফিরোজা বেগম, নাসরিন আক্তার সবাত বক্তব্য হইয়ে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নলাই এখনই আগাই নোয়াইলি আরো জলবায়ু পরিবর্তনের হুমকির মুখত ফৈজুম। তাই ব্যাগনতুন পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নলাই আগাই আইম পড়ব। পরিবেশের ভারসাম্য রক্ষাত এবং জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় এখন বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিসকলের অঙ্গ লইয়ে বাহির সিগন্যাল এলাকার আরাকান সড়কের মিড আইল্যান্ডত শতাধিক ফলজ ও বনজ ও ঔষধ গাছের চারা রোপণ করে। করার আগ্রহ প্রকাশ করেছি। এই বৃক্ষরোপণ পক্ষ থেকে আমরা আরো প্রায় 1000 গাছ আমরা রোপণ করেছিলাম। ইতিমধ্যে অনেকে আমাদেরকে সাড়া দিচ্ছে। সলিমুল্লাহ চৌধুরী আমরা আছি আমাদের সাথে বাংলাদেশকে সবুজ সাজাই রাখার দায়িত্ব গ্রিন অ্যাডনের মনে করি। আমাদের এলাকা পর্যন্ত আমরা অনেক প্রায় 50টার মতো গাছ মানুষ আজকে এখানে এসেছে। রোডের মাঝখানে ল্যান্ডগুলোতে আসলে পুরাতন গাছ ময়লাগুলো ছিল ওগুলো পরিষ্কার করে নতুন গাছ লাগানো হয়েছে। কর্মসূচিতে যে গাছগুলো লাগানো হয়েছে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে গাছগুলো যদি বড় হয় তাহলে গ্রীষ্মকালে শহরে অন্তত একটু আবহাওয়া পাওয়া যায় এবং ঠান্ডা পাওয়া যায়। সেজন্য আমরা তার ধারাবাহিকতায় আজকে শহরে আমরা বৃক্ষরোপণ করতেছি এবং চট্টগ্রাম শহরে 41টা ওয়ার্ডের মধ্যে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ ওয়ার্ডের মধ্যে আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে চারা গাছগুলো রোপণ করার জন্য। তাই আমরা মানুষকে মূলত উদ্বুদ্ধ করতেছি, এটা আমরা রোপণ করতেছি, আপনারাও চারা গাছ রোপণ করুন। আগামীতে এই গাছ আপনার ভবিষ্যতে একটি উপকার হিসেবে কাজে আসবে এবং এই গাছের মধ্যে অনেক কিছু উপকার আছে। যেমন গাছের যদি একটি পাখি এই বিশ্রাম নেই সেখানেও স্বভাব আছে, কিন্তু সেখানেও কিন্তু স্বভাব আছে। সেজন্য সবাই চারা রোপণ করুন এবং বাংলাদেশকে সবুজ সমৃদ্ধ করুন। বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে যাচ্ছি। আসলে বৃক্ষের উপকারিতা বলতে তো অনেক শেষ করা যাবে না, যেহেতু এটা একটা বৃক্ষরোপণ করাটাও একটা সরকারি দাঁড়িয়ে। আমি আসলে আশা করবো প্রত্যেক এলাকাবাসীকে, প্রত্যেক জনগণকে বলবো অন্তর্ভুক্ত আমরা যে নিজেদের বাচ্চাদের যে একটা জন্মদিন পালন করি প্রতি বছর সেই স্মৃতিকে ধরে রাখার জন্য হলো একটা করে যদি আমরা বৃক্ষরোপণ করি তাহলে পরিবেশটা অনেক সুন্দর হয়, মানুষকে বেঁচে থাকার জন্য অনেক। বোয়ালখালীর প্রতিনিধি রাজীব ধরার পাঠানো তথ্য সিএনটিভি নিউজ চট্টগ্রাম। দর্শক শেষ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টায় চাটগাঁয়ে হব রানা আবার হাজির হয়ে মিল্লা আরো তথ্যবহুল খবর লইরা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিএনটিভি সিটিজের লগে থাকবেন এবং সিএনটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।